হাতে পায়ে নখে মেহেদি দেওয়াটা পার্সোনালি আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু গাছের পাতা বেটে মেহেদি দিয়ে এরকম একটা কালার আনতে হলে কিন্তু ৩-৪ বার দিতে হয়, সেটা আমার ধৈর্য একদমই কুলায় না। চা পাতা দিয়েও যে এত সুন্দর কালার আসে সেটা আমি আগে কখনোই দেখিনি, শুনে আসছি অনেক আগে থেকে, বাট কখনোই আমার ইউজ করা হয়নি। তো এবার বাসায় গিয়ে দেখলাম আমার ভাইয়ের বউ দিয়েছে, তো সে আমাকে বলতেছে আপু আমি বানাইছি। তারপর আমি ওকে বললাম যে আমাকেও বানিয়ে দাও। বলার সাথে সাথেই তো ও আমাকে এটা বানিয়ে দেওয়ার জন্য কিচেন রুমে চলে আসছে। তো এখানে ও ২ চামচ চা পাতা আর ২ চামচ চিনি একসাথে মিশাই নিয়েছে। তারপর মাঝখানে একটু ফাঁকা করে একটা বাটি বসাই দিয়েছে। তারপর পাতিলাটা চুলার উপরে বসানোর পর এখানে ও আরেকটা পাতিলার মধ্যে পানি দিয়ে পাতিলাটা সম্পূর্ণ ঢাইকা দিছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম হাই রাখতে হবে, না হলে কিন্তু এটা হবে না। তো গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা বাষ্প হয়ে বাটির মধ্যে জাস্ট পানিটুকু পড়ে, সেই পানির মধ্যেই কিন্তু আটা বা ময়দা মিশিয়ে নিতে হবে। তাহলে আমাদের এটা চা পাতার মেহেদিটা রেডি। চা পাতার মেহেদি দিয়ে সুন্দর একটা কালার যদি আনতে চান তাহলে কিন্তু অবশ্যই চুন আর কাপড় ধোয়ার পাউডার একসাথে মিশিয়ে একটু নখে দিয়ে নিতে হবে। এটা দেওয়ার পর ৪-৫ মিনিট রেখে মুছে তারপর মেহেদিটা দিবেন, আর চেষ্টা করবেন সারা রাত রাখার, খুবই সুন্দর একটা কালার আসবে ইনশাল্লাহ।